অহনকো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা চিল্লানে তুমি আর থাকতে পারলা না। আল্লাহর খেলা কি কঠিন খেলা। গরম বাতরি রান্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রয়েছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি তাই না? কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না। টাকা কামাই করছো তুমি অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ না কোথায় ফুলে রয়েছে আরেকখানো। তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এই বিলে লইয়ে লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি। রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়াতে গাইমা গুন্না চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ডালতে আছে, তো অজু করতে আছে। মনে হয় যেন একটা ফিস আমার খিতে, তারে পানি ডালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথাটা বড়। ও তুমি খেতে না? বললেন যারা আমার লেগে রাখছি। মাইদের টুকরাটা হলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়ে সারছে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে। মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে, স্টার্ট প্লেলিস্ট। এটার ভিতরে কত শান্তি। তুমি টাকা দিয়া কি করবা? টাকা দিয়া কি করবা? ইঞ্জেকশন লইও তো তোমার ঘুম হয় না। তোমার টাকার আমি গুষ্টি মারি। একটা আমার হগিন নিবেডি বাবা সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! টেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি ওখান এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেয়, আর এবারের বাড়িটা যদি ওজন হয় তো আপনি নাইয়ারা সিফা দিয়া থাকে না যাইতেন লইলে তের দূরে তো বেড়াগিরি দেখে লাভ কি? লাভটা কি তা কোন আমার বুঝাইয়া কোন? তারে কায়দা থাইয়া যে 2টা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখে। এবারে ঘুমের তে ফালতে উঠছে, শৈলমিল গান মারিছে, বউ কয় কিতা কইতে বড় বড় কহেডর তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেহ সহায় লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই, আপনারা আমার মানুষও বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? আপনি হাতে উঠতে হ্যাঁ অন্য গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি, ভাড়া লাগবো নি? তাই যদি কয় না লাগতো না সারছে, আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই, তাই যদি কয় উঠলেন কেটে 5 টাকা দেওয়া লাগবো, দিয়ে যান, দিয়ে যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছে, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না। তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে খেলইব কিতা করবেন? কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহানের থেকে আমরা ফলাবেন আর জায়গা বিচাইরা পায় না। আপনার ফলাবেন কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে খিচ চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশে একটা থাবড়া দিয়াই হচ্ছে, সেনাবাহিনীর রাস্তাটা আছে গিয়ে একটা থাবড়া দিয়া, রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দিয়া হইতে এইটা বেটাগিরি বেরিয়ে তো পারে, ঠিক কিনা কও? জায়গা মতো যাও না, যখন কেক্কার করে 2টা খিচ্চা দিব ফেক্কার করে আইয়া পড়বা ভাই। দাদাগিরিটা তোমরা এখন এটা কইরেন না আল্লাহর রাস্তায়। মানুষরে মানুষ মনে করে, মানুষকে মানুষ মনে করে। কোন জায়গাটা দেন আপনার লিগা মানুষে কোন জায়গাটা দিব, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট দেওয়া অনের কথা হয় না কি রে? অনের কথা আবার একটা উচিত কষ্ট হইব কেমন? আবহাওয়া ঠান্ডা কি ঠান্ডা কথা শিখছে। আমিন কোন? তাইলে হক গেল কয়টা? আল্লাহর হক, বান্দার হক। টোটালি বুঝছেন? পুরাপুরি বুঝছেন? ওকে ফাইন। এবার আসেন বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক। এটা কইয়া
আমরা শেষের দিকে যাই গিয়া ভাই ও অনুরোধ আপনি দুনিয়ায় চাইতেন পারলেন না হইলে আমি মুস্তাক ফৈজি হইলাম না হইল আমার মায় যদি ফেরো না ধরতো আব্বা যদি জন্ম না দিত ঠিক নেই এটা আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন মধুর বাসরে যদি দেওয়া না হতো মধুর মিলনে যদি লিপ্ত না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো আমি মুস্তাক ফৈজি মানুষ হইতাম না আমি যদি গরু হইতাম আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না আবার নাগাইশের কোনো একটা গোয়াল করে বান্দা দুগলা খের দিয়া কদরা ফ্যান দিয়া রাখল মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল ল্যাঞ্জা দিয়া যে দূর লাগল ফাইলাম হইল এর দূরে না সরাইলাম হইল বাহি জাগার তো খালি এই সাইয়া থাকুন সারার উপায় ছিল না কামড়াইয়া তুষ কইরা লাইল আমারে ভাইও আমারে যে গরু বানাইল না আমারে যে কুকুর বানাইল না আমারে যে শিয়াল বানাইল না আমারে যে মানুষ বানাইল এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না ঠিক কিনা আমি জন্য প্রায় বলি ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি-শার্ট বসো আসো সামনে আসো মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে মুআদ্দাব ছেলে আদব কায়দা ভালো অনেক ফলাফল হইলে আমার আমি উডাম বয়ান দিতাম কিন্তু এইটা করছে না ভালো আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক সবাই করা হ্যাঁ বেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লেগে আল্লাহ এবার কবুল করুক তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায় খেড়ি সত কোন আসা দুপুরেই বইয়ে নালে বিষয় মার হাবা বলো জোরে বলো মার হাবা ভাই আল্লাহ কি তা কয় হুনসনি কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ রায় দিছে কি দিছে ফায়সালা হয়ে গেছে আল্লাহর রায় ওয়াকাদা রব্বুকা তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করন লাগে কোনো মাজারও না ফিরের সামনে গিয়া সেজদা না ফিরের ফাউসু মানি না বুইরাঙ্গুল সুয়ন না গোসলের পানি খাওয়ান সুবহানাল্লাহ কানা রে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করনে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আমরা কই ঠিক আছে আল্লাহ ওকে ফাইন এটাই আমরা ডিটারমাইন সিদ্ধান্ত হয়ে গেল আমরা আবাদত করব কার সবাই জুড়ে কোন কার চাইব কার কাছে দিতে পারেন যিনি তিনি কে এটা আমরা একমত না দুই মত আমরা সবাই মিলে একমত হইলাম আবাদত করব কার আল্লাহ এটা বুঝিও আবাদত করলে তোমারে করণ লাগবো এরপরের কামটা কি তা কও ওই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে মায়া দেখাইবা কারে সদ্ব্যবহার করবো ওয়ালা তাকুল্লাহুমা উফিন তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা আম্মায় না কয় আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও এমনভাবে তারার লগে ব্যবহার করবা তারার লাগে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ আমি শুধু থাকতে আমার জন্য আব্বা আম্মায় ফালছে আমার আব্বারে কবরে ফাড়াইছি আম্মারে কবরে ফাড়াইছি তুমিও আমার আব্বা আম্মারে এমনি ফাইলবে সুবহানাল্লাহ কইতেন না আমার আব্বা নাই 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন 200টা মেয়ে আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে কই হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন কই কান্দে তো অনেকে আমারও কাল কি করতেছো তোমরা বিরক্ত করো না মাহফিলের ক্ষতি করো না তোমরা আটটা কই যাও না না যাইও না ফিরাইও আমিন কম তা আমার আব্বা নাই তো এই 9 নাম্বার যাচ্ছে এদিকে আসো উমাতে আইবই না আসো এই তো মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে লক্ষ্মী সোনা ছেলে তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম ওই ভিতরাইয়া পড়ছো বাচ্চা গেছো হ্যাঁ আমিন কম মুসলমান আমার আব্বা নাই
কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চায় তখন আমার আব্বার কথা মনে পড়ে। আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে মাহফিলতে বাইর গিয়া কবরস্থান আমি আস্তে করে এই মোবাইল টিপ্পা যাই। নিথরে নিস্তব্ধ পৃথিবী, কেউ যাক না নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না নাই। আমি আর আমার আল্লাহ, আমি আব্বার মাথাটার কাছে গিয়া বসি কবরের কাছে। আমি ডাক দিয়া কই, আব্বা ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আমার 11 বছরের রাখা ইন্তেকাল করছিলেন। আজ আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, কত মানুষে মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব লাগাই লিখতেছে। কারবার কি? হ্যাঁ, তো বৃষ্টি আইক না, আইলে তো যাইবই। তখন তো তারার লাগে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে তো কিটা করবো? হ্যাঁ, একটা লোক উঠবেন না। এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। হ্যাঁ ছেলে, গোলাপে বসো। বৃষ্টি আসবে যখন দেখা যাবে না, আমরা দেখতাম না বৃষ্টি? ওখানে বুঝুন হয়েছে, আমরা এলাকা দিয়ে তারা এই 2জন বুঝুন না। চুপ করে বসে। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, তুমি আম্মা চিনছ না। তুমি ছোটবেলা পেশাব কইরা বিছনা ভিজাইছ, মায় দেখছে যে ভিজা, আস্তে কইরা মায় তোমার ভিজা জায়গাতে নিয়ে ডাইনে দিয়া হতাইছে, ডাইনেও ভিজাই লইছ, বামে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুইয়া রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দেয়া দাঁড়াবা। এই মাহফিলটা শানে মদিনা জামে মসজিদ, আমি 35 বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা ছাইড়া যাইও না। তুমি আগামীকাল বাঁচবাই, গ্যারান্টি তোমারে কেউ দিছে না। আজ যা সবাই মিল্লা তওবা করাম, জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইর যায়াম। একটা লোক যতক্ষণ দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই, এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো, সবাই মিলে তওবা করব, গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া। একটা গোনাহ যেন আমাদের সাথে না থাকে, সবাই কোনা আমি। একটু বসেন, এই যে 9 নম্বর যাচ্ছে, বসেন সবাই, বসেন 1 মিনিটের লিগা বসেন, নামাজের মতো। যারা বসে আছেন নামাজের মতো বসেন, একটু নামাজের মতো বসেন। সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই বসেন, সবাই তাড়াতাড়ি করেন। এই ভলান্টিয়ার যারা বসো, সবাই বসেন, আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ছে? একটু জোরে পড়েন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আব্বা, তারা মসজিদের লাগিয়া মাহফিলটা করছো, খরাইন্না দিন হইলে হয়তো আরও লোক আইল, যাই আমরা আইছি, তারা তো কষ্ট কোনো কম করছে না, টাকা পয়সাও খরচ কম করছে না। একজন আছেন নিজে, হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন, ভিতরটা বেড়ে লাড়া ফুড়ে গেছে গা, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই। হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদরা, যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। বাবা এই যে সোনামণিরা 3 জন বসো,
তিনজন বসো, সোনামণি বসো, হ্যাঁ মাশাআল্লাহ। ওই তো আপনারা দুইজনেও বস, তিনজনেও বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, একটা সৌন্দর্য আছে না? বসো, হ্যাঁ বসে। একটা লোক পারবেন নিজে হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 20,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদ হুজুর দোয়া করে দেন। আব্বার জন্য যদি কোটি টাকা দেই, চামড়াকে একটা জুতা বানাই দিই, লাভ তো হবে না? এই 20,000 টাকার উসিলায়, এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাত, আব্বার কবরটা জান্নাত বানাই দেয়। পারবেন না? একজনে 20,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ। কিনা? হ্যাঁ, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার কলিজার টুকরা যুবক, নগদ 1 নম্বরে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। আমার উজ্জ্বলের মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে রে মা। যার দায়িত্বে বুঝবি রে মা কি জিনিস। আমার মা রে, আমি মাহফিলও যাইতাম লইলে আমার মা ইয়া সামনে দিয়া দাঁড়ায়, বাবা কই যাও? আমি আম্মা মাহফিল আছে। আম্মায় কান্দে। আমি আম্মা কান্দেন কে রে? কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আমার উজ্জ্বলের মা নাই, তে যদি 5 দিনও বাইক না যায়, কেউ না ঘুমাইয়া থাকতো না রে। মা যদি থাকতো রে, পাগল হইয়া যাইতো। আমার আদরের উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না আব্বা। এই বৃষ্টির ভিতরে, বর্ষার ভিতরে মানুষগুলা যেমনি আইছে, আল্লাহ কবুল না করলে আইতা পারলা না, হইলে আল্লাহ টান দিয়া লই আইছে, কুদরতি খুলে উঠাই রাখছে। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 20,000 টাকা। আসেন আরেকজন। আল্লাহ আল্লাহ। এই ছেলেটা একটু বসান্ত বাবা, একটু বুঝাইয়া বসান। কত কন যায়, কইতে কইতে আমারে খারাপ লাগতে আছে। কতবার কোয়া যায়। একটা লোক দয়া করে, আমি যতক্ষণ আখিরি মোনাজাত না দেবো, যারা উঠছেন উঠছেন, বসো, আগে বসো, ওগলার মধ্যে বসো। 2 নম্বরে আসেন নিহজন 20,000 টাকা। আল্লাহ আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মুশতাক ফৈজির আত্রা আলমপুরের মতো জায়গাত খালি যাইব। 2 নম্বর একটা লোক নাই, 20,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন, সুবিধা মতো দেবেন। কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবেন। পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। দেরি করাইয়েন না, যারা দিবেন তারা তো নিয়ত করিয়ে রাখছেন, দেরি করাইয়েন না। দেরি করে হয় না, কারণ বৃষ্টি বাদলা আবার নামবে গেলে গা, আমরা এগুলো হইতো না, হেগুলো হইতো না। 20,000 টাকা একটা লোক নাই। এই গ্রামটার ভিতরে সব গরিব মানুষ। আমি যার বাড়িতে বসলাম, সে তো উড়ান বেড়াইয়া ফাঁকা করে আলেছে, তারা খুব। তো এই 20,000 টাকা মসজিদ না দিলে কেমন? আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এত্রি মাসের ভিতরে এতবার কন লাগলো, আমি 20,000 টাকা লাগিয়া। হ্যাঁ, কারা? আকরাম ভাই কিতা 20,000 দিত কন? তো দিব আর কি করবো। আপনারা কই আবেছেন জানি থেকে, তাহলে কি বাড়াবাড়ি করেন না মানুষ নাকি? আকরাম ভাই, জি মার হাবা বলো। বেড়াই বেরিয়ে বেড়াই সাইয়া রাখো, বেড়াই যাইতে কিন্তু দৌড়ে দৌড়ে যাইও। জনাব মোহাম্মদ আকরাম ভাই, আব্বা আম্মা নাই? আহারে, আকরাম ভাই, মহিউদ্দিন ভাই, মুকুল ভাইয়ের আগে আকরাম ভাইয়ের লোকে পরিচয় হয়েছে, খাতির হয়েছে। আমরা আকরাম ভাইয়ের আব্বা নাই আম্মা নাই, আগে দিছে 10,000, আবার 10। মার হাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মার কবর 2টা জান্নাত বানাই দাও। মনের আশা পূরণ করে দাও। জনগণের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। হয়ে গেল 2 জন। 3 নম্বরে
মহিউদ্দিন ভাইয়ের দিব দিব একটা ভাব হয়ে রয়েছে, আমি আবার ভাব বুঝি বালা। মহিউদ্দিন মহিউদ্দিন ভাই উনি দিয়া দেবেন বাড়াইয়া কইরা 20,000। নানান জায়গায় দেওয়ার লাগে তো, সাফাসাফি করে না। তোমরা গ্রামটা লই আছে, আবার উপজেলাটা লই আছে। মারহাবা বলা। জনাব মহিউদ্দিন ভাই সুবিধা মতো 20,000 টাকা মারহাবা কয় না রে, হইয়া গেল 60,000। আল্লাহ গুফনে নিরাল আরো 2টা লোক মিলাই দিও, তাইলে আমরা 1 লাখ হইয়া যাইব গা। আল্লাহ তুমি পারো না এমন কোনো জিনিস নাই, কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায়। মুকুল ভাইও তো বইয়া রইছে। এটা পরে 20,000 2টা লোক লাগবে। আল্লাহ আল্লাহ, একটা লোক এই গ্রামের মানুষটি কেডা? হ্যাঁ কি জামাই? জামা কিনা এনামুল কেডা? বাতি এনামুল ভাইয়ের বাতি জামাই বালা পড়ছে রে। হৌর বাই জামাইয়ে হৌর বাইতে জামাই আরো নে, আমরার জামাইয়ে হৌর বাই। আমরা এনামুল ভাইয়ের বাতি যে জামাইয়ে, আমরা জামাইয়ের আব্বা নাই রে। আমরার জামাইয়ে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে। হ্যাঁ আব্বা নাই কইছি, আব্বা নাই যে কইছি আপনি হাবলা কই আসলে। জামাইয়ের আব্বা নাই, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও। হয়ে গেল 80,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 20,000 টাকা। একজন লোক বলেন নাম বলেন। আপনারা কইছি 10,000, 20,000 টাকা লই না, 10,000 টাকা গুস্ত দিয়া ভাত খায় না, নিরামিষ দিয়া দুগলা খাই। হ্যাঁ কি করছে?